গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সকাল থেকে এখানে বৃষ্টি হচ্ছে, মানে ওই টিপিক্যাল বর্ষার ওয়েদার বলতে পারো। তো প্রথমে ভেবেছিলাম তোজোকে আজকে আর স্কুলে পাঠাবো না, তারপরে মনে হলো যে না, শুধু শুধু এই বৃষ্টির কারণে স্কুলে যাবে না, যাক। আর আমার কথা ছেড়ে দাও, আমার ছেলে যদি শোনে যে আজকে স্কুলে যেতে হবে না, তাহলে ওর মনটা বেশি খারাপ হয়ে যাবে, কারণ তোজো স্কুলে যেতে খুব পছন্দ করে। যেদিন যেদিন ওর ছুটি থাকে, যেমন ধরো স্যাটারডে সানডে, আমাকে আগের দিন রাত্রে ওকে বোঝাতে হয় যে কালকে কিন্তু তোমার ছুটি, কালকে তোমাকে স্কুলে যেতে হবে না, স্কুল বন্ধ থাকবে। তো এই আর কি, আজকে এত বৃষ্টি হচ্ছিলো কীভাবে পাঠাবো। সৌরভ বললো যে আজকে তো আর হেঁটে ওরকমভাবে যাওয়া যাবে না, তো গাড়ি নিয়েই গেলাম। বাড়ি থেকে হাঁটা পথে আর কি স্কুল, কিন্তু বৃষ্টির কারণে গাড়ি করে ছেড়ে দিয়ে আসলাম। তার মধ্যে আজকে আছে আবার তোজোদের স্কুলে বার্থডে সেলিব্রেশন, মানে এন্ড অফ এভরি মান্থ যাদের যাদের বার্থডে থাকে ওই মান্থে তাদেরকে ফ্যান্সি ড্রেসে যেতে বলে আর একটা সেলিব্রেশন হয়। তো সেই কারণে ভাবলাম যে না, এটা তো আর মিস করানো যাবে না ছেলেটাকে, তো পাঠিয়ে দিয়েছি স্কুলে। তো এখন চলো ব্রেকফাস্ট করি, দেন অনেক কাজ আছে আজ। ওয়ার্ল্ড কাপ মোটামুটি আমাদের মতো সবাইকারই রুটিনের একদম 12টা বাজিয়ে রেখে দিয়েছে। মানে কখন সকাল হচ্ছে রাত হচ্ছে বোঝা যাচ্ছে না, কোন খেলাটা রাত্রি 2:30টে, আবার তারপরের খেলাটা সকাল 6:30। মানে একটু মাঝে গ্যাপ রাখলে পারে, ওটা আর কি করা যাবে। এখন তো একদম বিজনেস এন্ডে চলে যাচ্ছে, এখন ম্যাচগুলো ফলো করতেই হবে। আর এরকমভাবেই চলছে, এখন 17ই জুলাই অবধি চলবে। তোমাদের সাথেও এরকমটা হয় কি না আমি জানি না, বাট মাঝে এই ব্যাপারটা না আমার সাথে খুব বেশিভাবে হচ্ছিল। রাত্রে ধরো আমি প্রপার 8 ঘন্টা ঘুমিয়েছি, কিন্তু তারপরে আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠছি, আমার না ফ্রেশ ফিল হতো না। আমার মনে হতো যে যদি আরও একটু ঘুমাতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু এখন দেখো, সকালটা আমাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হয়, তোজোকে রেডি করে স্কুলে পাঠাতে হয়। সেই সময়ে যদি স্লাগিশ ফিল হয় আমার, সেটা মোটেও আমার জন্য ভালো নয়, বা আমার নিজেরও সেটা ভালো লাগে না। আরও এই ব্যাপারটা কখন বেশিভাবে ফিল করেছিলাম বলো তো, যখন মাঝে খুব গরম পড়লো না, সেই সময় কিন্তু আমরা এসি অন করে ঘুমাতাম, বাট তাও আমার সাউন্ড স্লিপ, ঘুম হতো না, মাঝে মাঝে ঘুম ভেঙে যেত, ঘাম হতো। তো এই ব্যাপারটার থেকে না আমার এত বিরক্ত লাগছিল, কারণ যদি তোমার সারাদিনের পরিশ্রমের পর ঘুমটা ঠিকঠাকভাবে না হয়, তাহলে সারা দিনটা কিন্তু আবার ওই ল্যাথার্জেটিকই ফিল হবে। সৌমিটা একদম ঠিক কথা বলেছে। সারাদিন খাটাখাটনির পর যদি রাত্রেবেলা ঘুমটা না হয়, তাহলে বডি কি ঠিকঠাকভাবে রিকভার করতে পারে বলো? তো আমরা সেটাই দেখছিলাম যে কেন আমাদের সাথে এরকমটা হচ্ছে, এসির টেম্পারেচার কি এদিক ওদিক হচ্ছে নাকি। তারপর ফাইনালি যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, প্রবলেমটা আমাদের ম্যাট্রেসে। আর এই ব্যাপারটা বোঝার পর থেকেই আমরা আমাদের লাইফে একটা ছোট্ট চেঞ্জ করেছি, যার পর থেকে আমাদের দিনটা কিন্তু অনেক ফ্রেশভাবে এখন শুরু হয়। আগের মতন সোয়েটি বা ড্রেন লাগে না। অল ক্রেডিট গোজ টু আওয়ার নিউ ম্যাট্রেস। এটা হলো ওয়েকফিটের আর্গোটেক ইকো ল্যাটেক্স ম্যাট্রেস। এটা কিন্তু ভ্যাকিউম প্যাকড অবস্থায় এসেছিল, আর যেহেতু এটা ভ্যাকিউম প্যাকড হয়ে এসেছিল, তাই এটা এদিক ওদিক করা, মানে স্টেয়ার কেস বা লিফটে ক্যারি করাটাও খুব ইজি হয়ে গেছিল। এটা খোলার কিছুক্ষণ পর ম্যাট্রেসটা তার অরিজিনাল শেপে চলে আসে। সো দেখতেই পাচ্ছ, ম্যাট্রেসটা কিন্তু পুরোপুরিভাবে এক্সপ্যান্ড হয়ে গেছে, আর ম্যাট্রেসের যে অরিজিনাল থিকনেসটা সেটাও কিন্তু চলে এসেছে। ফিটের একটা জিনিস কিন্তু আমার খুব ভালো লেগেছে, ওরা মেটেরিয়াল নিয়ে পুরোপুরিভাবে ট্রান্সপারেন্ট। মানে দেখো, চেন খুললে ভেতরে সমস্ত লেয়ারগুলো তোমরা নিজেরাই চোখে দেখতে পেয়ে যাবে। এতে রয়েছে 100% ন্যাচারাল ল্যাটেক্স, যা ম্যাট্রেসকে ব্রিদেবল, হাইপো অ্যালার্জেনিক, হিট রেজিস্ট্যান্ট আর ইকো ফ্রেন্ডলি করে তোলে। মেন ডিফারেন্স কি বলতো, রাত্রিবেলা এখন আর ঘেমে আনকমফোর্টেবল হয়ে ঘুম থেকে উঠতে হয় না, তাই জন্য এই সকালটা খুব ফ্রেশ ভাবে শুরু হয়। যেহেতু এটা 100% ন্যাচারাল ল্যাটেক্স দিয়ে তৈরি, তাই এর মধ্যে এয়ার ফ্লো অনেক ভালো হয়, ফলে সারা রাত ম্যাট্রেসটা ঠান্ডা আর কমফোর্টেবল থাকে। এবার চেনটা খুলে তোমাদের দেখাই কিভাবে এর প্রতিটা লেয়ার শরীরকে সাপোর্ট দেয়। সবচেয়ে বাইরে আছে অ্যারোটেক্স প্লাস কাভার, যেটা রিমুভেবল, ওয়াশেবল, ব্রিদেবল আর হাইপো অ্যালার্জেনিক। তারপর আছে ন্যাচারাল ল্যাটেক্স লেয়ার, যেটা ম্যাট্রেসের মধ্যে গরম আটকে থাকতে দেয় না, তাই সারা রাত একটা কুল ফিলিং দেয়। এর নিচে আছে হাই রেজিলিয়েন্স সাপোর্ট ফোম, যা স্পাইনকে ঠিকভাবে সাপোর্ট করে আর শরীরের অ্যালাইনমেন্ট বজায় রাখতে হেল্প করে। সব শেষে রয়েছে স্টেবিলিটি ফোম বেস লেয়ার, যা ম্যাট্রেসকে দীর্ঘদিন টেকসই রাখে এবং সহজে বসে যেতে দেয় না। ফলে ম্যাট্রেসটা না খুব নরম না খুব শক্ত, একদম ব্যালেন্সড অ্যান্ড কমফোর্টেবল সাপোর্ট দেয়।
জলের টেস্ট, আমি কিন্তু বেডের ওপর বেশ ভালোই নড়াচড়া করছি, বাট গ্লাসের জলটা স্টিল বলাই চলে। এর থেকেই বোঝা যায় যে এর মোশন আইসোলেশন কতটা ভালো, তাই একজন নড়াচড়া করলেও অন্যজনের ঘুম ভাঙার সম্ভাবনা কম। এই ম্যাট্রেসটা দেখো, এজ সাপোর্টটাও কিন্তু বেশ ভালো। আমি দেখো একদম ধারে বসে আছি, কিন্তু ম্যাট্রেসটা খুব বেশি দেবে যাচ্ছে না, তাই বসতে বা উঠতে বা নামতে বেশ ভালো সাপোর্ট পাওয়া যায়। বেস্ট জিনিস হচ্ছে গিয়ে ওয়েকফিট প্রোভাইড করে 100 ডেজ ট্রায়াল পিরিয়ড, মানে তোমরা এই ম্যাট্রেসটা পারচেস করার পর 100 ডেজ অবধি সময় পাবে এটাকে ইউজ করার জন্য। তারপর যদি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হয় বা আনকমফোর্টেবল ফিল হয় তাহলে অবশ্যই করে এটাকে রিটার্ন করতে পারবে। আর ওরা প্রোভাইড করে নো কোয়েশ্চেন আস্কড রিটার্ন। তো এটা আমার সবচেয়ে ভালো লেগেছে, যে একটা ম্যাট্রেস কেনার পর কি হয় মেনলি আমরা তো ইউজ টু হতে একটু সময় লাগে, তারপর গিয়ে কোথাও মনে হয় যে না এটা ঠিক ভালো লাগছে না, বাট সেই সময় আমাদের কাছে আর কোনো অপশনস থাকে না, একবার তো কিনে ফেলা হয়ে গেছে। বাট ওয়েকফিটের ক্ষেত্রে কিন্তু এটা নয়। আর এরা প্রোভাইড করছে 10 ইয়ার্সের ওয়ারেন্টিও, উইথ ওভার 55 lakhs হ্যাপি কাস্টমার আর 1 lakh প্লাস 5-star রিভিউজ। ওয়েকফিট হচ্ছে গিয়ে ইন্ডিয়ার মোস্ট রিভিউড ম্যাট্রেস ব্র্যান্ড। আমার তো মনে হয় ম্যাট্রেস শুধুমাত্র শোয়ার জন্য নয়, ম্যাট্রেস ডিটারমাইন করে নেক্সট মর্নিংটা তোমার কতটা ফ্রেশ ভাবে স্টার্ট হতে চলেছে। সো ওয়েকফিটের এই আর্গোটেক ইকোল্যাটেক্স ম্যাট্রেসের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। এছাড়াও ওয়েকফিট.co ওদের ওয়েবসাইটটাও ভিজিট করতে পারো ওদের প্রোডাক্টস চেক আউট করার জন্য। আজকে তোজো স্কুলে বেশ হোমওয়ার্ক আছে। অ্যাকচুয়ালি 25th জুন তোজো স্কুলে যায়নি, ওর জ্বর হয়েছিল বলে, তো সেই কারণে এই হোমওয়ার্কটা পেন্ডিং আছে। আবার আজকে এই হোমওয়ার্কটাও দিয়েছে, তো এই দুটো করে কালকে স্কুলে পাঠাতে হবে। আর এই যে তোমাদেরকে আজকে বলছিলাম না যে আজকে স্কুলে বার্থডে সেলিব্রেশন আছে, তো সেই কারণে কিন্তু রিটার্ন গিফটও পেয়েছে তোজো। এই কালারিং বুকটা পেয়েছে, প্লাস এই কালার পেন্সিলটাও পেয়েছে, যেটা কিনা অলরেডি তোজো খুলেও ফেলেছে। আজকে সকাল থেকে বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই, আর সেই কারণে আমাদের বাড়িতে লাঞ্চে আজকে হয়েছে খিচুড়ি, মানে আজকে খিচুড়ি খেতেই হবে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তোমাদের, যদি হেল্পফুল মনে হয়ে থাকে, তো অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সটা কিন্তু মনে করে চেক করো, ওয়েকফিট ম্যাট্রেসের সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো টাটা।